আজ সকালবেলাতেই ইডি আধিকারিকরা অ্যাকশন মোডে ছিল। আইপ্যাক কর্ণধারের বাড়িতে অভিযান চালিয়েছে, চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে পারে, কিন্তু সেই সময়টাতেই হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন, যাকে ঘিরে প্রশ্ন দেখা দিয়েছিল। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী সেই সময়টাতে সেখানে উপস্থিত হয়েছেন। এবার উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল তথ্য প্রমাণ নিয়ে তিনি চলে গেছেন। কয়লা পাচার মামলার তদন্ত নিয়ে সরগরম এখন বঙ্গের রাজ্য রাজনীতি। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, 2020 সালে দিল্লিতে একটি কয়লা পাচার মামলা দায়ের হয়েছিল এবং তার তদন্তে নেমেই পশ্চিমবঙ্গের 6টা জায়গায় বৃহস্পতিবার অভিযান চালায় ইডি আধিকারিকরা। তারা আইপ্যাকের অফিস, সল্টলেকের অফিস এবং লাউডাউন স্টেজে থাকা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় এবং প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছে এই খবর পেয়েই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এরা সবাই মিলে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান এবং প্রতীক জৈনের বাড়িতে গিয়ে সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। এবার তারপরেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে শোরগোল পড়ে যায় যে এইভাবে একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চলাকালীন কিভাবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঢুকে গিয়ে ফাইল নিয়ে বেরিয়ে আসতে পারলো। ইডি আধিকারিকদের কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে কেউ কেউ। এই বিষয়টা যখন জল্পনা চলছে তখনই ইডির তরফে এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা হয়েছে বলে জানা যাচ্ছে এবং শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জানা যাচ্ছে যে ইতিমধ্যেই ইডির নামেও একটি থানায় ডায়েরি হয়েছে, কলকাতা পুলিশ একটি ডায়েরি করেছে এবং তার প্রতীক জনের পরিবারও হাইকোর্টে ইডির বিরুদ্ধে মামলা করেছে। দুটি মামলার শুনানি আগামীকাল হতে পারে। তবে পশ্চিমবঙ্গের রাজনীতি যে এই ঘটনার পরে মানে রীতিমতো সরগরম হয়ে পড়েছে, এই ঘটনা সেটা বোঝাই যাচ্ছে। আগামী দিনে এটা নিয়ে আরো বিভিন্ন রকমের ছবি আমরা দেখতে পাবো। ধন্যবাদ। অর্থাৎ ইডির দাবি হচ্ছে যে তদন্তের গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্য আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং সেই সূত্র ধরে নাম জড়াচ্ছে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।